একটা সময় আমরা মনে করতাম যে স্ট্রোক মনে হয় বয়স্ক যাদের অনেক বয়স হয়েছে তাদের অসুখ। কিন্তু আপনারা খেয়াল করছেন কিনা বা দেখছেন কিনা যে আপনাদের আশেপাশে অনেকেরই অল্প বয়সে স্ট্রোক হচ্ছে এবং এত খারাপভাবে হচ্ছে। আমরা যদি আজকেও দেখি, যে আজকেও আমরা দেখলাম আমার পরিচিত একজন, উনি আমাদের চেয়ে হয়তো 3 থেকে 4 বছরের সিনিয়র হবেন। আমি ওনার নাম বা প্রফেশন বলছি না। উনি 2 দিন আগে স্ট্রোক করলেন, আজকে মারা গেলেন। এখন বিষয়টা হলো যে এই যে স্ট্রোক কেন হচ্ছে, আমরা স্ট্রোককে 2 ভাগে ভাগ করি। একটা হলো হেমোরেজিক স্ট্রোক আর একটা হলো ইসকেমিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোক বলতে যেটা আপনারা কমনলি স্ট্রোক বলতে যেটা বোঝেন সেটা হলো ইসকেমিক স্ট্রোক, যে রক্তনালী বন্ধ হয়ে যেটা হচ্ছে সেটা হলো ইসকেমিক স্ট্রোক। আরেকটা হলো রক্তনালী ফেটে যেটা হচ্ছে বা রক্তক্ষরণ হয়ে যেটা হচ্ছে সেটাকে আমরা বলি হেমোরেজিক স্ট্রোক। তো ম্যাক্সিমাম স্ট্রোক আসলে ইসকেমিক স্ট্রোক হলো। এই যে হেমোরেজিক স্ট্রোকটা আমরা ইয়ংদের বেশি দেখতে পাই এখন। এর বড় একটা কারণ হলো আমাদের অনেকেরই আছেন যাদের হাইপার টেনশন আছে, কিন্তু নিয়মিত হয়তো ওষুধ খাচ্ছেন না, অথবা এই হাইপার টেনশন বা প্রেশারের জন্য যেভাবে জীবনযাপন করা দরকার সেভাবে করা হচ্ছে না। তার পাশাপাশি স্ট্রেস তো আছেই। এখন আমরা সবাই আসলে আমাদের সীমার চেয়েও বেশি চাপ নিচ্ছি। আমরা যতটুকু লোড নিতে পারবো তার চেয়ে বেশি লোড নিচ্ছি। তাতে করে এই হেমোরেজিক স্ট্রোকের সম্ভাবনাটা অনেক বেড়ে যাচ্ছে। তো আমি আসলে স্ট্রোক নিয়ে খুব এখানে এক্সট্রা কোনো কথা বলবো না বা বুকিশ আলোচনা করবো না। আমি শুধু একটাই বলবো যে আসলে ভালো থাকতে হলে আমাদেরকে অবশ্যই স্ট্রেস কমাতে হবে। স্ট্রেস কমাতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। তার পাশাপাশি আমাদের একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। যারা স্মোকিং করেন বা অ্যালকোহল কনজামশন করেন তারা এগুলো থেকে সরে আসতে হবে, আপনার জন্য, আপনার পরিবারের জন্য। কারণ এই যে স্ট্রোক করে হঠাৎ করে মারা যাচ্ছেন, উনি তো অল্প বয়সে মারা যাচ্ছেন, পাশাপাশি ওনার পুরো পরিবারটা কিন্তু একটা বড় একটা সার্কামস্টেন্সে পড়ে যাচ্ছেন। তো এই জন্য আপনাদের কাছে পরামর্শ থাকবে যে আপনারা চেষ্টা করবেন যতটুক সুযোগ থাকে, যতটুক সময় পান, আপনার স্ট্রেস ফ্রি থাকার জন্য, ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য এবং নিজেকে একটু চাপমুক্ত রাখবেন। আশা করি আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।